অবশেষে জানা গেল যে দুর্নীতির কারণে পাকিস্তানের কাছে ম্যাচটি হেরেছে বাংলাদেশ দল। হ্যাঁ দর্শক, সত্যিই শুনছেন, কাল পাকিস্তানের হয়ে আম্পায়ারের দুর্নীতির কারণেই এমন ম্যাচটি হেরেছে বাংলাদেশ দল। দর্শক, কি এমন দুর্নীতি করেছিল বাংলাদেশের সাথে আম্পায়ার, যে কারণে ম্যাচটি হেরে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বাদ পড়েছে বাংলাদেশ? এ বিষয়ে বিস্তারিত জানতে না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক, কাল পাকিস্তানের কাছে মাত্র 5 রানে হেরে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বাদ পড়ে যায় বাংলাদেশ দল, যেখানে শুরুতেই ব্যাটিংয়ে নেমে 155 রান সংগ্রহ করেছিল পাকিস্তান দল। 156 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে ফেলেন বাংলাদেশ দল। কেননা মাত্র 38 ওভার 1 বলের মধ্যেই ম্যাচটি জিততে হবে, তাহলে পাকিস্তানের থেকে অনেকটা রান রেটে এগিয়ে যাবে। এমন চাপ নিয়ে ব্যাটিং করায় একের পর এক উইকেট হারিয়ে শেষ দিকে মাত্র একটি উইকেট থাকে, যেখানে অসাধারণ ব্যাটিং চালিয়েছিলেন মারুফ ও বর্ষণ। মারুফ বর্ষণের ব্যাটিং তাণ্ডবে মনে হচ্ছিল বাংলাদেশ ম্যাচটি জিতে যাবে, কিন্তু শেষ দিকে আম্পায়ারের চরম দুর্নীতির কারণে ম্যাচটি হেরে যায় বাংলাদেশ দল, যেখানে বর্ষণের দৌড়ে নেওয়া 3টি রান স্কোরবোর্ডে যোগ করে নেয়। রিপ্লাইতে দেখা যায় রান নেওয়ার দাগ পার হয়ে এসেছেন বর্ষণ, কিন্তু আম্পায়ারের দুর্নীতির কারণে বাংলাদেশের স্কোরবোর্ডে এই 3টি রান যোগ করে নাই আম্পায়াররা। সেটা করেও থামেন নাই আম্পায়ার। মাঠে বাংলাদেশের প্লেয়ারদেরকে একের পর এক গালি দিতে শোনা গিয়েছে পাকিস্তানের প্লেয়ারদের মুখ থেকে। এমন দুর্নীতির কারণেই শেষ পর্যন্ত পাকিস্তানের কাছে মাত্র 5 রানে হেরে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বাদ পড়েছে বাংলাদেশ দল। যদি বাংলাদেশের সাথে এমন দুর্নীতি না করতো, তাহলে বাংলাদেশ মনে হয় এই ম্যাচটি জিতে যেতে পারত। তো দর্শক, আম্পায়ারের এমন দুর্নীতি আপনি কিভাবে দেখছেন অবশ্যই জানাবেন আপনার মতামত আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।